আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে খুবই সংক্ষেপে মা বাবার প্রতি আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্যের কথা উল্লেখ করব। যেমন সূরা নিসাতে বলা হয়েছে, আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো বস্তুকে শরিক করো না এবং পিতামাতার প্রতি উত্তম আচরণ করো। একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে যাতে আমরা কাউকে শিরিক না করি তার পরের আয়াতেই কিন্তু মাতা পিতার প্রতি কর্তব্যের কথা আমাদেরকে বলা হয়েছে। এটার গুরুত্ব আমাদেরকে কিন্তু খুবই অনুধাবন করতে হবে যে আমরা দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর পরেই কিন্তু মা বাবা, এবং এটার কিন্তু তাদের স্থান কিন্তু অত্যন্ত উপরে। এই জন্য আমাদের তাদেরকে সবসময় মানে তাদের সাথে উত্তম আচরণ করার কথা কোরআনে বলা হয়েছে। গর্ভধারণ করে সূরা লুকমানে সন্তানদের প্রতি কিছু দায় দায়িত্বের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তেমনি আবার সূরা নিসায় গর্ভধারণের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে আরো বলা হয়েছে যে পিতামাতার প্রতি এত সুন্দর করে দায়িত্ব পালন করতে হবে যাতে তারা উহ শব্দটি পর্যন্ত না করেন। এরপরে আছে যে যে কাফের মা বাবা হয় তাহলে কিন্তু তার প্রতি সদয় আচরণ করতে বলা হয়েছে। অর্থাৎ আপনি জানেন যে তার বাবা মা আপনার বাবা মা কাফের, তারপরেও কিন্তু আপনি মুসলমান হয়ে আছেন, তারা হয়তো হয়নি। এরকম যদি কেউ থাকেন, তারপরে কাফের মা বাবা যদি খারাপ আচরণ করে তারপরেও তার সাথে কিন্তু মা বাবা হিসেবে খারাপ আচরণ করা যাবে না। হাদিসে আছে যে জান্নাত মায়ের পায়ের নিচে। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে মা বাবাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে বলা হয়েছে যে তোমরা দুনিয়াতে যে কেউ একজনকে যদি পাও আর আল্লাহর কাছ থেকে জান্নাত আদায় করতে না পারো তাহলে তোমার মতন দুর্ভাগা আর কেউ নেই। এই জন্য আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আরেকটা হাদিসে উল্লেখ আছে যে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আমার সবচেয়ে বেশি পূজনীয় কে, অর্থাৎ কাকে আমি সবচেয়ে বেশি বেশি শ্রদ্ধা করব বা কার জন্য বেশি আমি উপকার পাবো বা তার জন্য উপকার করব, এটা কে? তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা। এভাবে তিনি কিন্তু ৩ বার বলেছিলেন তোমার মা, তোমার মা, তারপরে বলেছিলেন তোমার বাবা। এইজন্যই এই গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা দুনিয়াতে সবার চাইতে আমার যত আত্মীয়স্বজন আছে সবার চাইতে ঊর্ধ্বে আমার মা বাবাকে রাখতে হবে এবং তাদের সাথে সদাচরণ করতে হবে। পিতামাতাকে পিতামাতার জন্য দোয়া করা, যেমন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই যে দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এটা আমরা সবসময় পিতামাতা জীবিত থাকুক বা ওনারা যদি মারাও যান তাহলে দুইভাবেই আমরা কিন্তু অনবরত এই দোয়াটা করতে থাকবো। আরেকটা হাদিসে উল্লেখ করা হচ্ছে যে সে হতভাগা, যে মা বাবার একজন পেল অথচ আল্লাহর কাছ থেকে ভেস্ত আদায় করে নিতে পারলো না। এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সবশেষে হলো যে আরেকটা হাদিস থেকে উল্লেখ করা হয় যে পিতা মাতার খেদমত করা জিহাদের চাইতে উত্তম। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন যে সে জিহাদে যাবেন, যোগ দিতে চান। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমেই জিজ্ঞেস করেছিলেন যে তোমার মা বাবা কেউ জীবিত আছে কিনা? তখন তিনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ আছে। তখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাদের খেদমত করো। অর্থাৎ জিহাদের চাওয়ার চাইতেও অনেক বেশি গুরুত্ব এই মা বাবাকে দেওয়া হয়েছে। আবার বলা হচ্ছে যে অন্য পিতামাতাকে যেন আমরা গালি না দিই, তাহলে সে উল্টো দেখা যাবে তোমার পিতামাতাকে গালি দিবে। এবং পিতামাতার মাতাই হলো সন্তানের বেহেশত এবং দোজখ, এটা মনে রাখতে হবে। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার পিতামাতাই হলো তোমার জন্য দোজখ বা তোমার জন্য জান্নাত। তাদের সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, আর তার সাথে যদি খারাপ ব্যবহার করো তাহলে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পিতামাতার সাথে অবাধ্যকারী যে সন্তান থাকে তাকে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেও কিছু কিছু শাস্তি দিয়ে থাকেন। এ ব্যাপারেও আমাদেরকে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। আর দোয়া করতে হবে, হে আমার প্রতিপালক, আমাকে, আমার পিতামাতাকে এবং আমার গৃহে মুমিন রূপে প্রবেশকারীদের এবং সকল মুমিন নর নারীকে ক্ষমা করুন। একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা নূহের ২৮ নম্বর আয়াতের মাধ্যমে। আমরা চেষ্টা করব এই দোয়াটাও যাতে আমরা সবসময় করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।